কারো চুলকাচ্ছে না, পিসিআর ভাইপোর চুলকাচ্ছে। এইসব হবে কার্বাইড দিয়ে পাকানো ফলের মাল, এইসব হবে। আমরা ন্যাচারাল প্রোডাক্ট, আর এই হচ্ছে কার্বাইড দিয়ে পাকানো মাল। কোনো হিন্দু বুথে হয় না, এরা করে এখানে। সকালবেলা গামছা পরে ভোট দেয়, দুপুরবেলা প্যান্ট পরে ভোট দেয়, বিকেলবেলা লুঙ্গি পরে ভোট দেয়। মৃত ভোটার, ভুয়া ভোটার বাংলাদেশের মুসলমান পশ্চিমবঙ্গে থাকবে কেন? 11 সালে আমরা সব করে টোরে দেওয়ার পরে ফাঁকা মাঠে 2000 পুলিশ নিয়ে চলে এসছো হাত নাড়তে। এ তো পুরো সাজানো, সব লোক জানে। এখন 7ই ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে গেলে, বাজ পড়ে মারা গেলেও ওইসব করবে। 12টা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে, কারো চুলকাচ্ছে না, পিসিআর ভাইপোর চুলকাচ্ছে। এটা তো নতুন নয়। ভাইপোর তো তখন জন্ম হয়েছে কিনা জানি না, 2002 সালে তো এসআইআর হয়েছে, 26 লক্ষ ভোটার বাদ গেছে। মৃত ভোটার, ভুয়া ভোটার বাংলাদেশের মুসলমান পশ্চিমবঙ্গে থাকবে কেন? ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। একটাও বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গে রাখা হবে না। কান খুলে যত পারেন চিল্লার সারাদিন ঘেউ ঘেউ করুন, কোনো অসুবিধা নেই, পরিষ্কার কথা। বিহারও করেছিলেন, কোনো লাভ হয়নি, কোনো লাভ হয়নি। মৃত ভোটার থাকবে না এখানে। গড়চক্রবেড়িয়া, ভূতামোড়, এই কেন্দামারির বিভিন্ন বুথে, দাউদপুরের বিভিন্ন বুথে, শামসাবাদে সব মৃত ভোটারের নাম ভোট দেয় এরা বিকেলবেলা। কোনো হিন্দু বুথে হয় না, এরা করে এখানে। সকালবেলা গামছা পরে ভোট দেয়, দুপুরবেলা প্যান্ট পরে ভোট দেয়, বিকেলবেলা লুঙ্গি পরে ভোট দেয়। পুলিশ কেন থাকবে? হাতে ঘা লেগেছে এবং বুঝতে পারছে যে যাবে। আর সম্পূর্ণ মিথ্যা, সাজানো। ওই হাতের অক্ষরও ওনার নয়। এদের যদি জম থাকে ওই চিঠিটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানো। পুলিশ বলছে ফরেন্সিক হবে চিঠিটা। ও রাজ্য সরকারের ফরেন্সিক, ও সব পিসির বানানো। এখানে কি হয় ফরেন্সিক জানে। সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে হোক এবং হাইকোর্টের তত্ত্বাবধানে হোক। বলছি দাদা, একজন তাহলে দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। বলছি দাদা, একজন সাংসদ হয়ে যেভাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে আক্রমণ করলো, এর থেকে গণতন্ত্র। পড়াশোনা না থাকলে অশিক্ষিত হলে হবে? লড়াই তো কোনোদিন করেনি। আমরা লড়াই করে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছি। লড়াই করা জানতে হবে। হদ কাটবো আমরা, কই খেয়েছো তুমি? 11 সালে আমরা সব করে টোরে দেওয়ার পরে ফাঁকা মাঠে 2000 পুলিশ নিয়ে চলে এসছো হাত নাড়তে। এইসব হবে কার্বাইড দিয়ে পাকানো ফলের মাল, এইসব হবে। আমরা ন্যাচারাল প্রোডাক্ট, আর এই হচ্ছে কার্বাইড দিয়ে পাকানো মাল। दादा हिंदी तो एक दादा जो अनिच्छुक बीएलओ है उनको लिए सख्त चुनाव आयोग ने बोला कि नियोग पत्रों का डेडलाइन दे दिया, नहीं ले तो सस्पेंड होगा ना पाए। चुनाव आयोग ने बीएलओ को डेडलाइन दे दिया, नियोग पत्र लेना है तो ले। वो इलेक्शन कमीशन बीएलओ का काम है, हम लोग का काम नहीं है। इसमें कुछ 2002 সালে যাদের নাম থাকবে, হ্যাঁ কোনো অসুবিধা নেই। 2002 সালে আপনি বাবা তো, আপনার মেয়ের নাম তো ছিল, মানে তখন তো বয়স হয়নি, আর আপনার লিঙ্কে মেয়ের নাম উঠে যাবে। দাদা অনেক চিন্তা নেই, আমার তো ভলেন্টিয়ার সব আছে। আপনার লিঙ্কে, আপনার নামের লিঙ্কে আপনার মেয়ের নাম সে বাবার কাছেও তুলতে পারে, অথবা বর্তমান যেখানে আছে সেখানে তুলতে পারে। কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা হলে আমি আছি। কোন হিন্দু চিন্তা করবেন না, হিন্দুদের কোনো সমস্যা হবে না। দাদা চুনাव ভারতীয় মুসলিমদেরও হবে না, বাংলাদেশি মুসলিমদের नो चांस, नो। दादा चुनाव का प्रचार में भाजपा का जो लीडर आएगा उनको बांध रखने का निदान दिया। कौन बोल रहा है? सांसद अभिषेक बनर्जी ने बोला। चोर। उनका 2 बिल्डिंग ईडी ने ऑलरेडी उसको अटैच कर दिया। वो चोर है, चोर मचाया शोर। थैंक यू दादा। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।